ভাইরে ভাই, এমন একটা ফোন হলে বাজেট রেঞ্জের মধ্যে, তাহলে তো কোনো কথা নেই। এবং অনেক দিন পর এত সুন্দর একটা স্পেসিফিকেশান দিয়ে স্যামসাং গ্যালাক্সি A55 আমাদেরকে এমন একটা ডিভাইস দিচ্ছে যেটার জন্য এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, যাতে কিনা স্ন্যাপড্রাগন 7 Gen 1 মতো একটা পাওয়ারফুল চিপসেট দেওয়া আছে। এছাড়াও রয়েছে 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। এছাড়াও ফোনটার ক্যামেরা কিন্তু একদম দুর্দান্ত এবং অসাধারণ ডিজাইনের সাথে এই ফোনটা কিন্তু মার্কেটে A55 এর জায়গা দখল করতে এসেছে। সাথে 120Hz রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস তো থাকছেই। সম্প্রতি এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে মাত্র 26,000 রুপিতে। বাংলাদেশে এই ফোনটা কেমন প্রাইস হতে পারে এবং কবে নাগাদ আমরা বাংলাদেশে হাতে পাবো, বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন PH Zone। সো ফোনটা দেখলে কিন্তু একদম অসাধারণ লাগে, কারণ এই ফোনটার কয়েকটি কালার ভেরিয়েন্ট আছে, যার মধ্যে অরেঞ্জ কালারটা রয়েছে এবং অরেঞ্জ কালারটা অনেকটা লেদার টাইপের এবং লেদারটা খুব প্রিমিয়াম ক্যাটাগরির। আপনি যখন এই ফোনটা হাতে নেবেন তাহলে একটা অসাধারণ একটা ফিল পাবেন। মানে স্যামসাংয়ের যে F সিরিজের ফোনগুলো এতটা লো বাজেটের মধ্যে এত সুন্দর ডিজাইন প্রোভাইড করবে, এটা কিন্তু আসলে অবিশ্বাস্য ব্যাপার। সো এই ফোনটার পিছনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইড আসলে দেখতে পাবেন পাঞ্চল কাটআউটের মাধ্যমে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটা দেখতে খুবই সিমেন্টিক লাগছিল এবং বেশ কালারফুল। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস অ্যান্ড বাটন দেখতে পাইলেও পাবেন না 3.5mm হেডফোন জ্যাক, এবং সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেস্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এবং এই ফোনটাতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, টাইপ সি পোর্ট এবং এই ফোনটার ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যেটার অনেকটাই লাউড স্পিকার আপনি শুনতে পাবেন। অ্যান্ড এই ফোনটার একটা ভালো বিষয় হচ্ছে এই ফোনটার থিকনেসটা কিন্তু অনেক কম, মানে 7.8mm, এবং এটার ওয়েটটা কিন্তু অনেকটাই কম, মানে 180 গ্রাম। সো একটা লাইট ওয়েট একটা স্লিম ফোন পাবেন এই ফোনটা। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, 120Hz রিফ্রেশের সাথে রয়েছে 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। সো ডিরেক্ট সানলাইটে গেলে এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবেন না। এবং এটার যে চিন অ্যান্ড বেজেল এরিয়াটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে, যদিও আপার লেভেল এবং লোয়ার বেজেলগুলো একটু আমার চোখে পড়বে। এবং পাঞ্চল কাটআউটের যে মানে ক্যামেরাটা, এটা কিন্তু অনেকটাই ছোট এবং খুবই ন্যারো রাখা হয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। এবং সুপার অ্যামোলেড স্যামসাংয়ের প্যানেল হওয়ার কারণে এটা দেখতে কিন্তু একদম নেক্সট লেভেলের এবং কালার কোয়ালিটি এতটাই বুস্ট আপ করবে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং এই ডিসপ্লেটা সেই নেক্সট লেভেলের ফিলে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এছাড়া 120Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে বেশি স্মুথ এবং বাটার ফিল পাবেন, এবং অ্যাডাপটিভ রিফ্রেশ রেট হওয়ার ফলে সব জায়গায় আপনাকে মেজারমেন্ট করে একটা দারুণ আউটপুট দেওয়ার চেষ্টা করবে এই রিফ্রেশ রেট। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। আর ডিসপ্লে ক্যাটাগরি বলতে গেলে লো বাজেটের ফোন হিসেবে এই ফোনটা কিন্তু সেই হাই লেভেলের একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে, এবং গেমিং পারপাসে কিন্তু এই ডিসপ্লেটা আপনাকে বেশ ভালো আউটপুট দিবে। তবে এই ফোনটাতে কোনো রকম গরিলা গ্লাসের প্রোটেকশন আছে কিনা এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার না। এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। আমরা যে কারণে এই ফোনটাতে A55 এর চাইতেও বেটার পারফরমেন্স ওয়ালা ফোন বললাম, এই কারণেই যে হয়তো এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে, যেখানে 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি 2.4 GHz আপ টু ক্লক স্পিড, এবং এর জিপিউটা কিন্তু অনেকটাই ভালো, Adreno 644। সো আপনারা যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম নেক্সট লেভেলের একটা ফিল দেওয়ার চেষ্টা করবে। যে কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু একদম দুর্দান্ত লেভেলে ফাটিয়ে খেলতে পারবেন, এবং 120Hz রিফ্রেশ রেট আপনাকে বেশ খানিকটা হেল্প করবে এই ফোনটার ডিসপ্লে সেকশন থেকেও। এবং এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 14 আউট অফ দ্য বক্স, এবং নেক্সট আপনি থেকে কিন্তু 4 বছরের ওএস আপডেট পাচ্ছেন, এবং এই ফোনটাতে কিন্তু আপনি 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাচ্ছেন। সো 2028-29 সাল পর্যন্ত এই ফোনটা কিন্তু ধুমায় আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সো স্যামসাংয়ের One UIটা কতটা আপডেট এবং কতটা নিট অ্যান্ড ক্লিন, এই বিষয়টা কিন্তু আমরা আর দ্বিতীয়বার বললাম না, কারণ এটা সব ভিডিওতে আমরা বলেই থাকি। তবে আনঅফিশিয়াল ইন্ডিয়ান ফোনগুলোতে কিন্তু আপনি ব্লট ইউর অ্যাপসগুলো দেখতে পাবেন, এগুলো আবার অবশ্য রিমুভ করা যায়, তো এই ক্ষেত্রে আপনি একটু প্যারা খাইতে পারেন। সো এক কথায় যারা দুর্দান্ত লেভেলের একটা ইউআই পারফরমেন্স চাচ্ছেন, সাথে রয়েছে অসাধারণ চিপসেট, এবং এই ফোনটার গেমিংয়ের দিক থেকে কিন্তু টপ নচ কোয়ালিটির, সব মিলিয়ে যারা লো বাজেটের মধ্যে একটা গেমিং ডিভাইস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেশ খানিকটা হেল্পফুল হবে, এবং এটা কিন্তু আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন। সো এই ফোনটার কয়েকটা ভেরিয়েন্টে পাবেন, যার বেস ভেরিয়েন্ট 8128 এবং 8256 রয়েছে, 12256 জিবি রয়েছে, এবং র্যাম ম্যানেজমেন্টও মোটামুটি ভালোই পাবেন আশা করা যায়। এবং এই ফোনটাতে কিন্তু আপনার র্যাম পাচ্ছেন LPDDR4X, এবং এটার UFS টাইপের ক্যাটাগরির আপনার স্টোরেজ পাবেন। এবং এই ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং স্যামসাংয়ের যে অ্যাজ ইউজুয়াল 25 ওয়াটের চার্জার থাকে, তো এইখানে কিন্তু 45 ওয়াটের চার্জিং সাপোর্টেড দিচ্ছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। বাট বক্সের মধ্যে চার্জার রয়েছে কিনা এই বিষয়টা ক্লিয়ার না। সো এই ফোনটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ওয়াইস ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখে হয়তো অনেকে হতাশ হতে পারেন, কারণ লো বাজেটের ফোনগুলোতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। বাট একটা জিনিস নোটিসেবল, যে 50 মেগাপিক্সেল এই ফোনের ক্যামেরা দেখে আপনার হয়তো বা সেরকম হতাশ হবেন না, কারণ এটা 50 মেগাপিক্সেল ক্যামেরার অ্যালগোরিদম অনেকটাই ভালো এবং অনেকটা গুড
পিকচার প্রোভাইড করে থাকে এবং যে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা হওয়ার কারণে বেশ স্ট্যাবল পিকচার ক্যাপচার করতে পারবেন এবং হাত শেকি হলেও পিকচারটা অতটা শেকি হবে না। সো এক কথায় একটা দারুণ আউটপুট পাবেন এই ফোনটার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়ে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা মোটামুটি আপনাকে হ্যাপি রাখতে পারবে। ডাইনামিক রেঞ্জ খুব দারুণভাবে ধরতে পারে এবং স্যামসাংয়ের অ্যালগোরিদম ক্যামেরার কতটা সুন্দর এবং কতটা শার্প এবং ভালো ডিটেল পাওয়া যায় এটা কিন্তু আমরা সবাই জানি এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স তো মোটামুটি কাজের। আর এই ফোনটাতে কিন্তু আপনি 4K রেজলিউশনে 30 fps ভিডিও করতে পারবেন, যেখানে আপনার মোটামুটি ওয়াইসটা কাজ করে, বাট 1080-তে আপনি 30 fps বা 60 fps এখানে কিন্তু জাইরো ইআইএস এবং ওয়াইএস এর দুটোরই সাপোর্ট পাবেন, সেক্ষেত্রে একটা স্টেবল একটা ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া ফোনটার সেলফি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটাতেও কিন্তু আপনি দারুণ একটা পিকচার ক্যাপচার করতে পারবেন। যখন আমরা ফিজিক্যালি ফোনটা হাতে পাবো তখন এটার একটা বেটার আউটপুট আপনারা কেমন হয় সেটা জানানোর চেষ্টা করব। এছাড়া 4K রেজলিউশনে 30 fps ফ্রন্টেও আপনি ভিডিও করতে পারবেন, 1080-তে 30 fps এবং 60 fps করতে পারবেন, এখানে আপনি ইআইএস এর সাপোর্ট পাচ্ছেন। তো সব মিলে ক্যামেরা অ্যালগোরিদম কিন্তু খুবই দারুণ দিয়েছে এবং আশা করা যায় সবাই এই ক্যামেরা পিকচার কোয়ালিটি নিয়ে হ্যাপি থাকবেন। অ্যান্ড ফোনটাতে কিন্তু গুরুত্বপূর্ণ সকল সেন্সরই পাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যাক্সেলেরোমিটার রয়েছে, জাইরো রয়েছে, প্রক্সিমিটি রয়েছে, কম্পাস রয়েছে, সবগুলো কাজের সেন্সরই রয়েছে। তো এবার কথা হচ্ছে এই ফোনটা কত টাকা প্রাইস বাংলাদেশে আসতে পারে এবং এটা আশা করা যাচ্ছে যে যেহেতু ইন্ডিয়াতে 26,000 টাকা রুপির মধ্যে লঞ্চ করে দিয়েছে, বাংলাদেশে আশা করা যায় এই ফোনটা 35 বা 40,000 টাকার মধ্যেই থাকবে এবং 40,000 টাকার মধ্যে হলেও এই ফোনটা কিন্তু খুবই দারুণ হবে, কারণ বর্তমানে কিন্তু A55 এর ফোন রয়েছে এবং A35 রয়েছে। সো ওইগুলো ফোনের চাইতে কিন্তু এই ফোনের পারফরমেন্স কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে, যদিও এই বাজেটের ফোনগুলো কিন্তু মানে F সিরিজের ফোনগুলো কিন্তু লো বাজেটের মধ্যে দারুণ ফাটিয়ে দেয় সো পারফরমেন্স সেকশানে। তো সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু সেই জায়গা থেকে একটা দারুণ জায়গায় মানে এখন স্থির রয়েছে। সো আশা করা যায় এই ফোনটা যখন বাংলাদেশে আসবে একটা ভালো দামে আসবে এবং আমরা চাইলে কিন্তু এই ফোনটা কিনতে পারি, কারণ যারা গেমিং করতে চাচ্ছেন, ভালো ডিসপ্লে চাচ্ছেন, ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য কিন্তু গ্যালাক্সি F55 একটা দারুণ চয়েস হতে পারে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে আমরাই দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।